শিক্ষা সমাপনী অনুষ্ঠান উদযাপন কমিটি পুরনো বিশ্ববিদ্যালয় যেখানে সরকার ক্ষমতাসীন, সরকারের নির্বাচিত উপাচার্য এখানে ছিলেন 3 জন, তারা থাকার পরেও এই কোটি কোটি শত কোটি টাকা কিভাবে মিসইউজ হলো, কেন হলো? এখানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষকরা সেই প্রশ্ন কেন তুললেন না? কেন আজকে এই সমস্ত প্রশ্নগুলি আমাদেরকে ফেস করতে হচ্ছে যখন আমরা একটা ইন্টারিম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করছি? ইউ আর ভেরি মাচ অ্যাওয়্যার দ্যাট ইন্টারিম গভর্নমেন্টের এখানে যত ইউনিভার্সিটির উপাচার্যরা আছেন তাদেরকে অনুরোধ করে অনেকটা আনা হয়েছে। তারপরে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছেন এবং আমাদের মধ্যে সবারই কথাবার্তা হয় এবং আমরা জেনেছি যে সবগুলি ইউনিভার্সিটিতেই একই প্রকারের সমস্যা। এবং যত দেখবেন এখন পর্যন্ত যারা মুনি ঋষিরা বিভিন্ন ধর্মের তারা আমাদেরকে আলোকিত করেছেন, তারা কিন্তু সবাই একই কথাই বলেছেন যে আগে নিজেকে জানো। আমরা যদি সক্রেটিসকে দেখি, তিনি কিন্তু তার বাণী প্রচার করে গিয়েছেন এবং বলেছেন সেই একই কথা যেটা আল্লাহ প্রথম আমাদের শিখিয়েছেন, পড়ো। সক্রেটিসও কিন্তু বলে নো দাই সেলফ, সবচেয়ে বড় পরিচয়টা হলো আপনি যেন আপনাকে চিনতে পারেন। বিশ্ববিদ্যালয়গুলো নলেজ হাব তৈরি করবে, এক একটা বিশ্ববিদ্যালয় এক একটা নলেজ হাব হবে, জ্ঞান তৈরি করবে, তার ডিসেমিনেশন হবে, প্রপাগেশন হবে। আমরা দেখি যখন করোনা এসছে, এই করোনার টিকা তৈরি করবার জন্য প্রথম দায়িত্ব নিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো। দুঃখজনকভাবে আমরা আমাদের দেশে নতুন জ্ঞান তৈরি করবার জন্য আমাদের উপরে যে দায়িত্ব তা কিন্তু এই 50-55 বছরে আমরা ঠিকভাবে পালন করতে পারিনি। আমাদের এই সাবকন্টিনেন্টের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দুর্ভিক্ষ শুরু হয়, তখন সে প্রথম তার ফ্যামিলি ডিমান্ড মেটানোর জন্য আমাদের এই খুলনা থেকে সে ইন্ডিয়ায় চলে যায় জবের জন্য, এবং সেখানে সে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে রাত যাপন করতো এবং জব খুঁজত। হঠাৎ একদিন দেখলো একজন ফল বিক্রেতা ফল অকশন করতেছে, বিক্রি করতেছে। তখন তার মাথায় আইডিয়া আসলো, ওকে আমি যদি এই ধরনের একটা অকশনিং শপ তৈরি করি তাহলে কেমন হয়। তখন সে 6 আনা শপ তৈরি করে। আপনি যেটা কিনবেন, যে প্রোডাক্টটা কিনবেন সেটা হচ্ছে 6 আনা। তরুণ সমাজ বিভিন্ন সময় আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারা 52 সালে আন্দোলনে অংশগ্রহণ করে, 71 সালে করে, 90-তে করে এবং 24-এ আন্দোলনে অংশগ্রহণ করে। বারবার তারা জীবন দিয়েছে। কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যাদের এই আন্দোলন, আমরা আর রক্ত দিতে চাই না। আমরা এই বাংলাদেশকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই এবং আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজকে যারা গ্র্যাজুয়েশন প্রাপ্ত হবে তাদেরকে সহ এবং আমরা যারা স্টেজে বসে আছি সবাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে বাংলাদেশকে আমরা একটা সুন্দর এক জায়গায় নিয়ে যাব। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানে আমরা এসেছি সংহতি জানানোর জন্য। সেই সংহতিটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়সমূহ যেভাবে তৈরি হওয়ার কথা ছিল, সেই বিশ্ববিদ্যালয়সমূহকে খুবই সিস্টেমেটিক্যালি আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করেছে যে আজকে আমরা এই গত 2024 সালে এই ছাত্র জনতার অভূতপূর্ব যে উল্লাসফন, তার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ যে গড়ার যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের আজকে 1 বছর পূরণ হতে চলেছে। এবং আগামী দিনে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে অভিযাত্রা, এই অভিযাত্রায় আমাদের এই আজকের এই নবম ব্যাচের শিক্ষার্থীবৃন্দে নতুন অভিষেক ঘটতে যাচ্ছে। আমি অন্তঃস্থল থেকে সবাইকে দোয়া করি, সবার জন্য আমার শুভকামনা থাকবে। যে কোনো কর্মজীবনে দেয়ার শুড বি নো রিটায়ারমেন্ট। তোমরা যতদিন জীবন্ত আছো কিছু না কিছু করবে, ভালো কিছু করবা। যেমন বানরকে একটা কলা আর $100 দিলে কিন্তু কলাটা নিবে, $100 1000 কলা কিনতে পারবে। তো আমাদের এক উপাচার্য মহোদয় তোমাদের বলেছেন যে এন্টারপ্রিনার হতে। তো এন্টারপ্রিনার হওয়ার ব্যাপারটাও, মানুষকে যদি তুমি বলো যে চাকরি দেব তোমাকে আর তুমি একটা কোম্পানি করো, সে কিন্তু চাকরিটাই নিবে, কিন্তু এই কোম্পানি করার মাধ্যমে সে কিন্তু শত শত চাকরি দিতে পারে। তো তোমাদের একটা টার্গেট, যারা চলে যাচ্ছ তাদের একটা টার্গেট, এন্টারপ্রিনার হওয়ার টার্গেট হওয়া উচিত। আর এই কথাটা বলে গেছে জ্যাক মা। বিশ্ববিদ্যালয়ে যেদিন এসেছিলে অসহায়ভাবে ঢুকেছিলে, আর আজকে বের শেষ দিন তোমাদের, এই সময়টা তোমরা ডেফিনেটলি স্কুল কলেজের চেয়ে
বেশি স্বাধীনতা পেয়েছ। এই স্বাধীনতার কারণে তোমাদের দুইটা পথ খোলা ছিল, একটা ব্যাপকভাবে নিজেকে উন্নতি করা, আর একটা ব্যাপকভাবে মজা ভোগ করা। তোমাদের সেই প্রথম দিন আর আজকের শেষ দিন, এইটার যে বিয়োগ ফল সেটা হলো ভ্যালু অ্যাডিশন। তোমরা দেখো কতটুকু ভ্যালু অ্যাডিশন হয়েছে। যদি এই ভ্যালু অ্যাডিশনে শিক্ষক হিসাবে আমাদের কোনো কমতি থাকে, তার জন্যে আমি সব শিক্ষকের পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি।